এটিতে যেমন হিট দিয়ে তুলে নেবেন, একইভাবে এটাতেও হিট দিয়ে এটা তুলে অন্য বাল্বটি বসিয়ে দিলেন একইভাবে। এরও একদিকে চওড়া একদিকে সরু আছে, ঠিক সেম ভাবে ভজিয়ে দেবেন, দিয়ে আস্তে করে হিটটা সরিয়ে দেবেন, দেখবেন ঠিক হয়ে গেল। যাদের কাছে স্ত্রীও নেই, স্ত্রী বলতে আমি আয়রনের কথা বলছি, আমার স্ত্রীর কথা বলিনি, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে এই এলইডি যদি একাধিক এলইডি বাল্ব কেটে যায়, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এলইডি এই প্যানেলটি কি ফেলে দেবেন? না, দেবেন না। তাহলে কি করবেন, কিভাবে পুরো রিপেয়ার করে যায়? এগুলো পুরনো প্যানেল, দেখুন আমি কিন্তু ফেলিনি, গুছিয়ে রেখে দিয়েছি। কেন না, এতে এক একটা বাল্বের প্রবলেম আছে, তবুও আমি পাল্টে দিয়েছিলাম কাস্টমারকে নতুন, কিন্তু এটা দিয়ে কিন্তু ঠিক করা যেতে পারে। এই দেখুন, জানি না ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে কিনা, দেখানোর চেষ্টা করছি। এই বাল্বটিতে একটু প্রবলেম আছে বলে মনে হচ্ছে, ঠিক আছে। তবু আমরা কি করব, মাল্টিমিটার দিয়ে না দেখে নেব। যারা মাল্টিমিটার নেই তারা একটা মোটামুটি আন্দাজে নিয়ে নেবেন। দেখুন বাজারে রাখলাম, আমরা এলইডি এইভাবে চেক করে নেব, ঘুরিয়ে ধরব। এগুলি অনেকদিন ধরে পড়ে রয়েছে, তো ওই গোড়াগুলি না মানে ধুলোবালি জমে গেছে, ভালো বোঝা যাচ্ছে না, ধরতেও অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমার কাছে দেখুন একটা স্টিক আছে, এই যে এটা হলো এলইডি টিউবলাইটের, এই ফয়েলগুলো এখনো পরিষ্কার আছে, বোঝা যাচ্ছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে ধরবেন, ঠিক আছে, জ্বললো না। আবার ঘুরিয়ে ধরলাম, তাহলে একটু সামনে নিয়ে যাবে ক্যামেরার সামনে, ঠিক আছে। এটা প্রবলেম থাকতে পারে, এইটা দেখবো, ঠিক আছে, ঘুরিয়ে ধরবো আবার। এই দেখুন এটা জ্বলছে, তেমন এই লিডে ভালো আছে। ঠিক পরেরটা দেখে নেবো, দেখুন এটি ভালো আছে। এরকম ভাবে চেক করে নেবেন। যদি মাল্টিমিটার আছে তারা মাল্টিমিটার দিয়ে চেক করবেন। এগুলো জ্বলবে, এগুলো একটু ব্রাশ করে নিলে পরিষ্কার হয়ে গেলে না এগুলো বোঝা যাবে এই কোনগুলো ভালো আছে। যদি মাল্টিমিটার থাকে তাহলে মাল্টিমিটার দিয়ে দেখে নেবেন, আর নইলে যেমনভাবে বাল্বের গায়ে প্রথমে লাগানো থাকে, এই যে এটা যেমন শর্ট করছিলাম সবগুলো জ্বলছিল, তাহলে বুঝতে হবে যে এগুলো ভালো আছে। এইগুলোকে কি করবেন, তুলে নেবেন। কিভাবে তুলে নেবেন, যাদের কাছে হট এয়ার গান আছে তারা এই তলায় হিট দেবেন, এটা একটা কিছুতে বাজিয়ে দেবেন, সরনা দিয়ে ধরে নিতে পারেন, বাড়িতে যেটা মোটামুটি ধরা যায় এরকম কিছু সরনা ব্যবহার করতে পারেন, বা চিমটি ব্যবহার করতে পারেন, সে যাই বলেন একটা ব্যবহার করে নেবেন, যেন হাতে হিট না লাগে, এর তলায় হিট দেবেন। এবার এছাড়াও একটা ভালো পন্থা আমি বলে দিচ্ছি, ইস্ত্রি আছে তো বাড়িতে, যে আয়রনগুলো হয়, জামা কাপড় ইস্ত্রি করা হয়, ওটা হিট করে তার উপরে দিতে পারেন পিসিবিটি, ঠিক আছে। এভাবে এলইডিটা এভাবে বসিয়ে দিলেন, দেখবেন এগুলো গলে গেছে, তারপর সরনা দিয়ে আস্তে আস্তে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে দেখবেন এই দেখুন প্রতি এলইডি তোলার পরে দেখবেন একদিকে বড় জায়গা আছে আর একটি ছোট আছে, ঠিক আছে। এটা পজিটিভ নেগেটিভ নির্দেশ করে, হতে পারে এই দিকটা পজিটিভ ওদিকটা নেগেটিভ, বা এদিকটা নেগেটিভ পজিটিভ এদিকটা নেগেটিভ, এরকম হতে পারে। এটাকে একটু দেখে নিয়ে বড় দিকে বড়টা ছোট দিকে ছোটটা দিয়ে বসিয়ে দেবেন, দেখবেন জ্বলছে। তাহলে কি হবে, মনে করুন এই ড্রাইভারটার দুটো তিনটে লাইট কেটে গেছে, পুরনো, ভুল বলছি, ড্রাইভার নয়, এই প্লেটটিতে ধরুন 1 2 3 4 5 6 7, এখানে একটা ছিল 8, এখানে একটা ছিল 9, সেগুলো এরকম শর্ট করে ব্যবহার করা হচ্ছিল। যাই হোক, মনে করুন দুটো খারাপ হয়ে গেছে, তখন এখান থেকে ভালো দুটো এখানে তুলে দেবেন। সেক্ষেত্রে নতুন বাল্বে যেরকম পারফরমেন্স না ওরকম পারফরমেন্স করবে, কারণ এখানে দুটো খারাপ ছিল, দুটো তো আপনি দিয়ে দিয়েছেন, ভোল্টেজে কোনো তারতম্য হচ্ছে না, ঠিকঠাক চলছে। এই যেমন দেখুন এইটা, এই বাল্বটার একটা খারাপ, তো এখানে শর্ট করে দিতে বলেছিলাম। আপনি যদি শর্ট না করে
একটু বুদ্ধি করে এটাকেও হিট দিয়ে দেবেন, যেভাবে আমি দেখালাম এরকম কিছুতে বাজিয়ে এটাতে হিট দিয়ে দেবেন। এটিতে যেমন হিট দিয়ে তুলে নেবেন, একইভাবে এটাতেও হিট দিয়ে এটা তুলে অন্য বাল্বটি বসিয়ে দিলেন একইভাবে। এরও একদিকে চওড়া একদিকে সরু আছে, ঠিক সেম ভাবে ভজিয়ে দেবেন, দিয়ে আস্তে করে হিটটা সরিয়ে দেবেন, দেখবেন ঠিক হয়ে গেল। যাদের কাছে স্ত্রীও নেই, স্ত্রী বলতে আমি আয়রনের কথা বলছি, আমার স্ত্রীর কথা বলিনি, ঠিক আছে? তো যাই হোক, মজা করলাম। এটা যাদের কাছে আয়রনও নেই তারা কি করবেন, তারা এটা না একটা টিনের উপর বসিয়ে দেবেন, দিয়ে গ্যাস লাইট, যে গ্যাস লাইটার হয় না, ওইটা দিয়ে হিট করবেন, তাতেও হবে। অথবা মোমবাতির উপর দিয়ে করতে পারেন। মোমবাতির উপরে একটা এরকমভাবে ধরে সনার দিয়ে মোমবাতির উপরে রাখলেন, তাতে কি হবে, একইভাবে হিট হবে। হ্যাঁ, কার্বন পড়লে কি যায় আসে, পরে মুছে দেবেন, অসুবিধা হবে না। এটা ভালোভাবে কার্বন মুছে দেওয়া যায়। মুছে দিয়ে অন্য একটা সরনা দিয়ে এটাকে সরিয়ে নিলেন, এভাবে সরিয়ে নেবেন, ঠিক আছে? এছাড়াও কি করতে পারেন, আমাদের যে রান্নার জন্য গ্যাস ওভেন রয়েছে না, সেখানেও হিট করে নিতে পারেন। তবে ডাইরেক্ট আগুনে পুড়ে দেবেন না, কোনো একটা পাত্রের উপর দেবেন, অ্যালুমিনিয়ামের পাত্র বা টিনের পাত্রের উপরে এইভাবে বসে দেবেন, দেখবে সেম কাজ করছে। এর থেকে শুধু বাল্বটাকে তুলে নিয়ে সুন্দরভাবে আরেকটাতে এইভাবে ইনস্টল করে দেবেন। তাতে করে কি হবে, আপনাদের এই পুরনো যে বাল্বের এই পাতাগুলো থাকে আর কি, এই প্লেটগুলো, এটাও ফেলে দিতে হচ্ছে না। এর থেকে ভালো মালগুলো আপনারা তুলে নিতে পারছেন। নিয়ে একটা সবে খারাপ হয়েছে তাতে লাগাতে পারেন, দুটো একটা কেটে গেল দিয়ে দিলেন। এতে কিন্তু লাস্টিংটা অনেক দিনই হবে। এই ডাইরেক্ট শর্ট করে দেওয়ার থেকে এইভাবে করলে অনেক দিন লাস্টিং হবে। আজকের এইটুকু। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি এর পরে আরও একটি ভালো ভিডিও আনবো এলইডি বাল্ব নিয়ে, সেখানে আপনাদের আরও একটা ভালো জিনিস আপনাদের দেখিয়ে দেবো। ধন্যবাদ।